নমস্কার, আমি বাসব রায়। আগামী 26শে জুলাই 2026 থেকে 10ই ডিসেম্বর 2026 পর্যন্ত মহাকাশে শনি গ্রহ বক্রী থাকছেন। তো এর প্রভাবে কোন কোন রাশি কি এক্সপেরিয়েন্স করবেন? শনিকে বলা হয় প্ল্যানেট অফ মিজারি, প্ল্যানেট অফ অবস্টিকলস, ডিলে, অবস্ট্রাকশন। তো এই শনি বক্রী হওয়ার ফলে যাদের জন্মছক এই বক্রী শনিকে সাপোর্ট করে না, তারা কি রেজাল্ট দেখতে পাবেন নিজেদের প্রাত্যহিক জীবনে, তার কিছুটা আমি এই স্বল্প সময়ের মধ্যে আপনাদের বলে দিচ্ছি। সিংহ রাশির জাতকেরা জমানো টাকা পয়সা নিয়ে উদ্বিগ্নতা বোধ করবেন, খরচ বাড়বে, পরিবারে অসন্তুষ্টি থাকবে, সন্তানের উন্নতিতে বাধা দেখতে পাবেন, সন্তানের উন্নতির দিকে বিশেষ নজর রাখবেন, বয়স্ক মানুষদের প্রতি যত্ন নেবেন, কর্মজীবনে সমস্যা দেখা দিতে পারে, খুব সতর্ক থাকবেন। কর্মজীবনে কোনোভাবেই কোনো রকম পলিটিক্স, ইউনিয়ন, লবি এসবের মধ্যে জড়াবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি। কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা অনুভব করবেন স্বামী হলে স্ত্রী, স্ত্রী বা স্বামী, স্ত্রী হলে স্বামী, আপনাদের দুজনের মধ্যে কেউ যদি কন্যা রাশি থাকেন দেখতে পাবেন তার মধ্যে একটা ঢিলে ঢালা ভাব, একটা অলসতা, করবো এরকম একটা অবস্থা, যার ফলে পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। মা যদি আগে অসুস্থ থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে একটা বড়সড় পরিণতি হতে পারে। তো সেক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের দিকে চূড়ান্ত নজর রাখবেন, বাবার স্বাস্থ্যের দিকেও নজর রাখবেন, প্যারেন্টসদের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। তুলা রাশি আপনারা যারা আছেন, ঘরের শান্তি নষ্ট হতে পারে, কোনোভাবেই ঘরে গৃহ বিবাদে জড়াবেন না, অ্যাডজাস্ট করবেন, ভালো থাকবেন। অকারণে আপনাদের ট্রাভেল করতে হতে পারে, ঘোরাঘুরি বাড়বে, অনেক ঘোরাঘুরির পরে দেখবেন কাজটা সফল হলো না, আবার যেতে হবে, এরকমভাবে বিভিন্ন কারণে দেখবেন ঘোরাঘুরি বাড়বে। হঠাৎ কিছু যদি আপনাদের সেরকম কিছু থেকে থাকে, আগে কিছু করা থাকে, যে বীমা ইত্যাদি, হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি হতে পারে। বৃশ্চিক রাশি, বুদ্ধি বিভ্রম থেকে কিন্তু সতর্ক থাকবেন, মাথা ঠান্ডা করে সমস্ত কাজ করবেন। একটা কথা আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি, বুদ্ধি বিভ্রম যেন না হয়, যথেষ্ট ভেবে চিন্তে কাজ করবেন। সুযোগ নষ্ট হতে পারে, সুযোগের সদ্ব্যবহার করবেন। নতুন কোনো ইনভেস্টমেন্ট করবেন না, যে ব্যবসা আপনারা করছেন সেই ব্যবসাতে থাকবেন, নতুন কোনো ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করবেন না, যে ব্যবসা করছেন সেই ব্যবসায় করবেন, নতুন কোনো ব্যবসায় কোনো প্রলোভনে ইনভেস্টমেন্ট করবেন না। যে কোনোভাবে হোক ইচ্ছাপূর্তি হতে দেরি হবে। আত্মীয় স্বজনদের সঙ্গে, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, পরে কিন্তু কাজে আসবে, প্রাপ্তিতে বাধা থাকবে। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে। নমস্কার।